শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ কবিকুল মুকুটমণি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলায় চতুর্থ পরিচ্ছেদে পঞ্চম সংখ্যক পয়ারে বলছেন, সত্য এই হেতু কিন্তু এহ বহিরঙ্গ, আর এক হেতু শোনো আছে অন্তরঙ্গ। কালকে পর্যন্ত আমরা আস্বাদন পেয়েছি যে প্রেম নাম প্রচারিতে এই অবতার গৌরহরি অবতীর্ণ হয়েছেন কেন না প্রেম নাম প্রচার করতে, নাম প্রেম প্রচার করতে। কিন্তু আজকে বললেন এটা সত্য বটে, নাম প্রেম প্রচার এহ সত্য বটে, কিন্তু এহ বহিরঙ্গ। গৌর অবতারের মুখ্য কারণ কি সেটাই বলতে চাইছেন। মুখ্য এবং গৌণ, অন্তর এবং বাহির। বাহির মানে বহিরঙ্গ আর অন্তর মানে অন্তরঙ্গ। বলছেন নাম প্রেম প্রচারিতেই অবতার, সত্য এটা, কিন্তু এহ বহিরঙ্গ। গৌর অবতারের এটা বহিরঙ্গ কারণ, আর এক হেতু শোনো আছে অন্তরঙ্গ। গৌরাঙ্গ অবতারের প্রধান অন্তরঙ্গ কারণ বলছেন। আমরা প্রথমেই বলেছি যে গৌর হরির কে, কি তার পরিচয়, তাকে জানতে হবে। ইতিহাসের পাতায় 2 কলম লেখা হলো পাঠ্যপুস্তকে গৌরাঙ্গ কে। গৌরাঙ্গ নবদ্বীপে জন্মেছেন, পিতার নাম জগন্নাথ মিশ্র, মাতার নাম শচী মাতা। অনেক পাপী তাপী উদ্ধার করেছে, হরিনাম প্রচার করেছে, এইটুকু লিখে ছেড়ে দিল। গৌর হরিকে জানা হলো না। গৌর হরিকে জানতে হলে খুব মনোযোগ দিয়ে আস্বাদন করতে হবে। গৌর অবতারের মুখ্য কারণ বলছেন, পূর্বে যেন পৃথিবীর ভার হরিবারে কৃষ্ণ অবতীর্ণ হইলা শাস্ত্রেতে প্রচারী। হ্যাঁ, আমরা জানি গীতায় বলেছেন কৃষ্ণ পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বলছেন যে সাধুদের পরিত্রাণের জন্য, দুষ্কৃতকারীদের ধ্বংস করবার জন্যে আর ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্যে যুগে যুগে আমি অবতীর্ণ হই। এটা শাস্ত্রে বলা আছে। কিন্তু স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি এই ভূভার হরণ করবার জন্যে, অসুর দলন করবার জন্যে অবতীর্ণ হন নাই কৃষ্ণ। কারণ কৃষ্ণ স্বয়ং ভগবান। স্বয়ং ভগবানের কর্ম নহে ভূভার হরণ।
এই যে অসুরের অত্যাচার থেকে জগৎকে রক্ষা করবার জন্যে বা সাধুদের রক্ষা করবার জন্যে, ধর্ম প্রতিষ্ঠা করবার জন্যে স্বয়ং ভগবান অবতীর্ণ হন না। এখানে বলছেন স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হরণ, স্থিতিকর্তা বিষ্ণু করে জগৎ পালন। জগতের পালন করেন কে? বিষ্ণু। ভগবানের অংশাংশ, স্বয়ং ভগবান কৃষ্ণের অংশের অংশ বা তার অংশ, এই পালন করেন জগৎকে। সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, শিব সংহার করেন। এর আগে বলা হয়েছে, কৃষ্ণ বলেছেন যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, কিন্তু আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে। যুগধর্ম প্রবর্তন এটা আমার অংশের দ্বারা সম্ভব, কিন্তু ব্রজপ্রেম আমি ছাড়া আর কেউ দিতে পারবে না। নিতাই গৌর হরি বল। স্বয়ং ভগবান ছাড়া ব্রজপ্রেম কেউ দিতে পারবে না। তাই সৃষ্টি স্থিতি প্রলয় এগুলি ভগবানের গুণাবতার করে থাকেন। কৃষ্ণ স্বয়ং ভগবান, তার অনেক অবতার আছে। মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, নারায়ণ। এছাড়া আবেশ অবতার, মন্বন্তর অবতার, শক্তি অবতার, গুণ অবতার, অনেক অবতার আছে। তো ভগবানের যে গুণ অবতার ব্রহ্মা, বিষ্ণু এবং শিব, এই তিনজনাই বিভিন্ন ব্রহ্মাণ্ডে সৃষ্টি স্থিতি পালন করে থাকেন। তিনজনা নয়, এরকম অনেক, প্রত্যেক ব্রহ্মাণ্ডে, অনন্ত ব্রহ্মাণ্ড তো, অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত ব্রহ্মা, অনন্ত বিষ্ণু, অনন্ত শিব আছেন এই সৃষ্টি স্থিতি প্রলয়ের জন্যে। জয় রাধে। অনন্ত ব্রহ্মা, অনন্ত বিষ্ণু, অনন্ত শিব, কিন্তু স্বয়ং ভগবান অনন্ত নয়। স্বয়ং ভগবান একজন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বড় মূল্যবান কথা। স্বয়ং ভগবান একাধিক হয় না, একের অধিক হয় না। তাই বলছেন স্বয়ং ভগবানের কর্ম নহে ভূভার হরণ, স্থিতিকর্তা বিষ্ণু করে জগৎ পালন। কিন্তু কৃষ্ণের সেই হয় অবতার কাল, ভার হরণ কাল তাতে হইল মিশাল। স্বয়ং ভগবান কৃষ্ণ যখন অবতীর্ণ হন, তখন ভার হরণের কাল এসে যায়। সেই সময় পূর্ণ ভগবান অবতারই যেই কালে আর সব অবতার তাতে আসি মিলে। স্বয়ং ভগবান যখন আসেন, তখন অন্যান্য ভগবান তার শরীরে এসে মিলিত হয়। নিতাই গৌর হরি বল। আর সব অবতার এসে তার শরীরে মিলিত হয়। নারায়ণ চতুর্বহ মৎস্যাদ্য অবতার, যুগ মন্বন্তর অবতার যত আছে আর, সবে আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ, ওইছে অবতারে কৃষ্ণ ভগবান পূর্ণ। জয় রাধে। দেখেছেন যত অবতার, মানে নারায়ণ চতুর্বহ মৎস্যাদ্য যত অবতার, যুগ মন্বন্তর অবতার, সব কৃষ্ণের অঙ্গে এসে অবতীর্ণ হন।
এই জন্যে তখন কৃষ্ণ স্বয়ং ভগবান পূর্ণ হয়ে যান। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে বিষ্ণুদ্বারে করে কৃষ্ণ অসুর ও সংহারী। এখানে বলা হলো স্বয়ং ভগবানের কর্ম নহে ভূভার হরণ, মানে অসুর নিধন স্বয়ং ভগবানের কাম নয়। জয় রাধি। স্বয়ং ভগবান সৃষ্টি করেন না, পালনও করেন না, সংহারও করেন না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসুর সংহার করল কৃষ্ণ। কত অসুর নিধন করেছে না? বৃন্দাবনে অঘাসুর, বকাসুর, প্রলম্বাসুর, অরিষ্টাসুর, পুতনা রাক্ষসী, কত অসুরকে নিধন করলেন কৃষ্ণ। বলছেন এটা কৃষ্ণ করেনি। কে করেছেন? কৃষ্ণের শরীরে যে বিষ্ণু আছে সেই বিষ্ণু এইগুলি করেছেন। নিতাই গৌর হরি বল। দেখুন কিসব কথা বলছেন। আমরা তো দেখছি কৃষ্ণই করছেন, কিন্তু না। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে বিষ্ণুর দ্বারে করে কৃষ্ণ অসুর সংহারে। আনুষঙ্গ কর্ম এই অসুর মারণ, যে লাগি অবতার কহি মূল সে কারণ। এগুলি হলো ভগবানের আনুষঙ্গ কারণ, মুখ্য কারণ নয়। বলছেন মুখ্য কারণ কি? প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। এই দেখুন খুব মূল্যবান কথা। গৌরাঙ্গ অবতারের মুখ্য কারণ কি? নাম প্রেম প্রচারিতে এই অবতার সত্যই হেতু, কিন্তু এর বহিরঙ্গ কারণ। কিন্তু মুখ্য কারণ হলো প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, আর রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। সাধু সাবধান, এগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা গৌর অবতারের গৌণ কারণ নিয়েই বেশিরভাগ প্রচার করি, কিন্তু গৌর অবতারের মুখ্য কারণ সবাই প্রচার করি না। এখানে বলছেন প্রেমরস নির্যাস করিতে আস্বাদন। প্রেমরস কি? পরের লাইনে বলছেন রাগমার্গ ভক্তিলোকে করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। কৃষ্ণ হলেন রসিক শেখর, মানে রসিকেন্দ্র চূড়ামণি। জগতে যত রসিক আছে সমস্ত রসিকদের ইন্দ্র তারও চূড়ামণি আমার কৃষ্ণ। জয় রাধে। আর তিনি পরম করুণ, পরম করুণাময়। এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। এই দুটি কারণেই তার ইচ্ছা জাগলো। কি? ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। কৃষ্ণ বলছেন জগতে ঐশ্বর্য জ্ঞানেতে জগৎ মিশ্রিত। তার মানে জগতের লোক কৃষ্ণকে ঈশ্বর জ্ঞানে চিন্তা করে, ভগবান জ্ঞানে চিন্তা করে।
কৃষ্ণকে সবাই ঈশ্বর জ্ঞান করে। কৃষ্ণ বলছেন ঐশ্বর্য জ্ঞানে সব জগৎ মিশ্রিত, সবাই আমাকে ভগবান চিন্তা করে আর নিজেকে অতিহীন বলে মনে করে, কিন্তু ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। ঐশ্বর্য জ্ঞানে আমাকে যারা ভালোবাসে, ওই প্রেমে আমার সুখ হয় না। কি বলছেন শুনুন, আমরা যদি কৃষ্ণকে ভগবান চিন্তা করি তাহলে কৃষ্ণের সুখ হয় না। কৃষ্ণ নিজে বলছেন ঐশ্বর্য জ্ঞানেতে জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। ঐশ্বর্য প্রেমটা শিথিল। শিথিল মানে কি? দুর্বল। জয় রাধে। ওই প্রেমটা দুর্বল, ওতে আমার প্রীতি হয় না, সুখ হয় না। এই যে পরের লাইনে বলছেন, আমার ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। এই দেখো, আমাকে আপনার হীন মানে, হ্যাঁ, আমার ঈশ্বর মানে আর নিজেকে অতি হীন, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাবে, তার প্রেমে বশ না হই অধীন। আমাকে তো যে যে ভক্ত ভজে যেই ভাবে, তারে শেষে ভাবে ভজি এমোর স্বভাবে। কৃষ্ণ বলছেন আমাকে যে যেরূপভাবে ভজন করে, আমিও তাকে সেরূপভাবে ভজন করি। গীতায় বলছেন যে যথা মাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজাম্যহম। মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। কৃষ্ণ বললেন, হে অর্জুন, যারা যেভাবে আমার ভজনা করে আমি তাদিগকে সেভাবে ভজন করি। মানবগণ সর্বপ্রকারে আমার ভজন মার্গ অনুসরণ করে, তবে যে যেভাবে আমাকে ভজন করে আমি তাকে সেরূপভাবেই ভজন করি, আমি সেইভাবে তার হই। কিন্তু এখানে বলছেন আমি অধীনকার। বলেন আমাকে যারা ঈশ্বর মানে, নিজেকে হীন মানে, তাদের আমি অধীন নই, তাদের প্রেমে বশ নই, তাদের অধীন হই না। অধীনকার? মোর পুত্র মোর শাখা মোর প্রাণপতি, এইভাবে করে যেই মোরে শুদ্ধ ভক্তি। জয় রাধে। এ দেখুন কৃষ্ণের কোন প্রেমে সুখ হয় এখানে বলছেন। আমরা তো কৃষ্ণকে সুখ দিতে চাই নাকি? বলুন, কৃষ্ণকে সুখ দিতে চাই না কৃষ্ণের কাছে নিজের সুখ চাই? যদি কৃষ্ণের কাছে নিজের সুখ চাই তাহলে আলাদা ব্যাপার, আর যদি কৃষ্ণকে সুখ দিতে চাই তাহলে যেভাবে প্রেম করলে কৃষ্ণের সুখ হয় সেইভাবে তো প্রেম করা দরকার নাকি? কি সুন্দর কথা। মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে শুদ্ধ রতি। আপনাকে বড় মানে আমারই সমহীন, সর্বভাবে আমি হই তাহার অধীন। নিজেকে বড় ভাবে আর আমাকে ছোট ভাবে, হীন ভাবে।
আমারে সমানভাবে অথবা হীনভাবে অর্থাৎ ছোটভাবে, সর্বভাবে আমি হই তাহারও অধীন। ভাবুন, আমাকে ঈশ্বর মানি, নিজেকে মানি হীন, তার প্রেমে বশ না হই অধীন। আমি তার অধীন হই না, তার বশ হই না। আমি বশ কার? যে আমাকে বড় মনে করে, আপনাকে বড় মনে করে, আমাকে বড় না। নিজেকে বড় মানে আমাকে হীন মনে করে, ছোট, কিংবা সমান ভাবে। যেমন বৃন্দাবনের সখাগণ, শ্রীদাম সুদাম বসুদাম মধুমঙ্গল সুবল, কাঁধে করে কাঁধে চরে, রেখা নাই তুই কোন বড় লোক, তুই আমি সম, তুইও রাখাল আমরাও রাখাল। প্রতিদিন হেরে যাই, তোকে কাঁধে করি, আজকে তুই হেরে গেছিস, কাঁধে কর। শ্রীদাম বলছে কাঁধে কর, কানাই বলছে হেরে যখন গেছি কাঁধে তো করতেই হবে ভাই, আয়। কখনো কানাইকে বড় মনে করে না, সমান ভাবে। তুই কোন বড় লোক, তুই আমি সম। আবার এটু ফল একটু মিষ্টি হলেই এক কামড় খেয়ে বাকিটা দেয় কানাই, এটা খা, এটা খুব মিষ্টি। বলুন, ভগবান জ্ঞান থাকলে থেকে এটা জিনিস দেয়া যায় গো না। কিন্তু এই প্রেমেই কৃষ্ণের সুখ, এই প্রেমেই সুখ। আর একদিন এক ভক্ত বলছে, আচ্ছা বাবা, রান্না করতে করতে কেউ কেউ আবার একটু হাতে নিয়ে চেখে দেখে লবণ ঠিক ঠিক হয়েছে কিনা। এটা কি ঠিক? ওটা কি গোবিন্দের ভোগে লাগে? এরকম দেয়া যায়? এখন আমি কি বলবো? আমি বললাম, যদি কেউ মনে করে যে এত ভক্তের রান্না হচ্ছে, আমি ভুলে হয়তো লবণ দিলাম না, তখন কি হবে? সবার সেবায় লাগবে না, এই জন্যে। বা গোবিন্দেরই দিলাম রান্না করে, লবণ ছাড়া তরকারি দিলাম গোবিন্দকে, ও থেকে একটু হাতে নিয়ে টেস্ট করে দেখলে অসুবিধা কি? লোকের সামনে না দিয়ে আড়ালে লুকিয়ে লুকিয়ে দিলে হবে। আপন ভজন কথা না কহিবে যথা তথা, আপনা আপনি হইও সাবধান। কখনো শাস্ত্রে বলছেন অগ্রভাগ কখনো নিজে খেতে নাই, আগে গোবিন্দকে দিয়ে তারপরে প্রসাদ হতে হতে সেটা পেতে হবে। কিন্তু সখাগণ কি ভাবছেন? বনের ফল কুড়িয়ে এনে আগে নিজে খাচ্ছে। কারণ বনের ফল তো কোনটা মিষ্টি, কোনটা টক, কোনটা কোনো বিষফলও হতে পারে। ওই জন্য আগে খেয়ে তারপরে কানাইকে দিচ্ছেন। কেমন প্রেম! যদি সত্যিই কৃষ্ণকে আমরা সুখ দিতে চাই, কৃষ্ণকে বলছে, নিজেই বলছে, আমাকে ঈশ্বর মানে, নিজেকে মানে হীন, তার প্রেমে বশ না হই অধীন। আমি কার অধীন? মোর পুত্র, মোর সখা প্রণ, মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে শুদ্ধ রতি। এটা হলো শুদ্ধ রতি। জয় রাধে। মানে ভগবান চিন্তা মোটেই করা যাবে না। এবং এই ভক্তিটাই মহাপ্রভু আমাদের
দান করছেন। রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। মাতা মোরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন ও পালন। আবার মা আমাকে অতিহীন জ্ঞানে লালন পালন করছে। এই জগতে যারা গোপাল সেবা করে তারা কি ধুলার মধ্যে বসিয়ে রাখে গোপালকে? সিংহাসনে বসিয়ে রাখে, তাই না? গোপালকে কেউ দড়ি দিয়ে বাঁধে এ জগতে? বাঁধে না। কিন্তু মা যশোমতী অতিহীন জ্ঞানে পালন করছেন। ক্ষীরসর ননি চুরির অপরাধে তাকে দড়ি দিয়ে বাঁধছেন। কি সুন্দর কথা। এই তুই পরের ঘরে ননি চুরি করে খাস, কি তাদের ভাণ্ড ভাঙিস, এটা সত্য? মানে একদিন দল বেঁধে গোপীরা সবাই এসেছেন যশোদার কাছে, এসে বলছেন, যশোদে তোর গোপালকে শাসন করবি, না হয় বলে দে আমরা বৃন্দাবন ছেড়ে চলে যাই। যশোদা বলছে, কেন, আমার গোপাল কি করেছে? বলছে, কি করে নাই তাই বল, কি করে নাই তাই বল। আমাদের নবনী ভাণ্ড ভাঙে, নবনী চুরি করে খায়, কত উপদ্রব করে। যশোদা বলছে, কেন তোরা নবনী শিকার মধ্যে উঁচুতে রাখিস না সাজিয়ে? বলছে, তাই তো রাখি, কিন্তু আমার গোপাল তো ছোট, নাগাল পাবে কি করে? ঠিক বলছিস তো তোরা? কি করে নাগাল পায় জানো? তোর গোপাল পিঁড়ির উপর পিঁড়ি সাজিয়ে উদুখলের উপরে উঠে নবনীত হরণ করে, নিজে খায় আর সখাদের বিলায়। ও তা ঘরের মধ্যে উদুখল পিঁড়ি এসব রাখার দরকার কি? এগুলো সরিয়ে রাখতে পারিস না? মানে নিজের ছেলের দোষ কেউ স্বীকার করতে চায় গো? বলে সব ঘরের মধ্যে থেকে সরিয়ে রাখতে পারিস না? কোন গোপী বলছেন, সরিয়ে রেখেছিলাম, তাতেও রক্ষে হলো না। চুরি করেছে? হ্যাঁ, কে করে করলো? তোর গোপাল তো একা একা ঢোকে না, 10-12 জন নিয়ে ঢোকে। যেদিন ঘরের মধ্যে কিছু না পায়, একজনের পিঠে আর একজন, তার উপরে আর একজন, সবার উপরে তোর গোপাল ওঠে, উঠে নবনীত হরণ করে, নিজে খায় আর সবারকে বিলায়। ও তাই তো। তা তোরা একটু কাজ করতে পারিস। কি করব? দেখ, সংসার করতে গেলে একটু চাতুরালি বুদ্ধি থাকা চাই। কি করব? মানে নিজের ছেলের দোষকে এড়াবার জন্য বলছেন, তোরা থরে থরে সাজিয়ে রাখিস তো একটার উপর আর একটা? হ্যাঁ, তো সবার উপরে যে ভাণ্ডটা রাখবি, ওই ভাণ্ডটা খালি করে রাখবি। তাহলে গোপাল ভাববে এসব ভাণ্ড খালি, আর চুরি করবে না। কোন গোপী বলছেন, যশোদে তুই কি বলবি, আমি খালি করে রেখেছিলাম উপরের ভাণ্ড, তারপর কি হলো? আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম, দেখি আজকে কি করে। তখন একজনের পিঠে আর একজনের পিঠে, তার উপরে সবার উপরে গোপাল উঠল। উঠি যখন দেখছে উপরের ভাণ্ড খালি, তখন সখাদেরকে বলছে, রে শ্রীদাম, সুবল, মধুমঙ্গল, দেখ গোপী কেমন চালাক, উপরের ভাণ্ড খালি করে রেখেছে। তবে যে ভাণ্ডে আমার সেবা দ্রব্য নাই, সে ভাণ্ড এত
যে যতই ধনী মানি কুলীন পণ্ডিত হও না কেন, তোমার অন্তরে যদি কৃষ্ণ প্রেম না থাকে, ওই শূন্য ভাণ্ড ভাঙার মতো তোমার সকল মান অভিমান চূর্ণ করে দেবে। নিতাই গৌর হরি বল। ও ভাণ্ড ভেঙে দিয়েছে না? এবার কি বলবি যশোদে, বল। তোর ছেলের দৌড় থাকতে আর কি বলবি? যশোদা বলছে, না, তোরা ওই যে ঘরে নবনী রাখিস ওই ঘরের দরজার সামনে একটু পাহারাদার বসিয়ে রাখতে পারিস তো। কি? গোপী বলছেন, আমাদের তো সংসারের কাম নাই, তোমার ছেলের জন্য পাহারাদার বসিয়ে রাখি। না, ঘরে অনেক অকর্মণ্য বুড়ি টুড়ি তো থাকে, তাদের কি নবনীত ঘরের দরজার সামনে বসিয়ে রাখতে পারিস? কোন গোপী বলছে, যশোদে, আমি রেখেছিলাম, এক বুড়িকে নবনীত ঘরের দরজার সামনে বসিয়ে রেখেছিলাম। তারপর কি হলো? কি হলো বলছি, মনোযোগ দিয়ে শোন। সেদিন তো আমাদের ঘরে ঢুকতে পারেনি, দলবল নিয়ে অন্য গোপীর ঘরের থেকে নবনী খেয়ে এসেছে, আর সবাই হাতে হাতে নিয়ে এসেছে। নিয়ে এসে আমাদের দরজার সামনে যে বুড়ি বসে আছে, ওই বুড়ির মুখে চোখে মাখিয়ে দিয়ে আমাদের ডেকে দেখায়, গোপী দেখে যাও, দেখে যাও, কে ননি চুরি করে খায়, দেখে যাও, দেখে যাও, কে ননি চুরি করে খায়, শুধু আমাদের দোষ দাও, কে ননি চুরি করে খায়, দেখে যাও, দেখে যাও। কি লীলা! গোবিন্দের কি অভিনব নবনীত হরণ লীলা, প্রসিদ্ধ নবনীত চৌরম। গোপীর ঘরে ননি চুরি করে খায়। এবার কি করবেন যশোমতী মা? কিরে, ওরা যা বলছে সব সত্য? কাঁদো কাঁদো ভাবে বলছে, না, ওরা মিথ্যা কথা বলছে। যশোমতী হাত ধরেছেন, ডান হাতটা ধরেছেন বাঁ হাত দিয়ে। বল। কাঁদো কাঁদো ভাবে বলছে, ওরা নিতুই নিতুই ডাকে কেন, আমি না ডাকলে কি, না ডাকলে কি আমি যেতে পারি, ওরা নিতুই নিতুই ডাকে কেন, গোপাল আমাদের ঘরে আয় বলে, ওরা নিতুই নিতুই ডাকে কেন। আসলে ওরা নিতুই নিতুই ডাকে। গোপীরা যখন নবনীত তৈরি করে, দধি মন্থন করে, মাখন তোলে, তখনই গোপালের বাল্যলীলা গান করে, আর কেঁদে কেঁদে বলে, যেন বাল গোপালের সেবায় লাগে, কেঁদে কেঁদে দধি মন্থন করে, যেন প্রাণ গোপালের সেবায় লাগে, কেঁদে কেঁদে দধি মন্থন করে। আবার নবনী তৈরি করে ভাণ্ডে থরে থরে সাজিয়ে রাখে, সাজিয়ে রেখে আশা পথে চেয়ে থাকে, নবনী ভাণ্ড সাজাইয়ে নিয়ে কতক্ষণে প্রাণ গোপাল আসবে, আমাদের ননি চুরি করে খাবে, নয়ন ভরে দেখব মোরা, গোপী আশা পথে চেয়ে থাকে, গোপাল সেবায় লাগবে বলি ওরা ডাকে। না ডাকলে কি গোবিন্দ যেতে পারে গো? তাহলে গোপী যদি ডাকবে
গোপীর ঘরে নবনীত চুরি করে খায় বলে গোপীর কি দুঃখ হয়? বলুন, দুঃখ হয়? একটু দুঃখ হয় না, খুব আনন্দ হয়। তাহলে যশোদার কাছে নালিশ করতে এসেছে কেন? আনন্দের ভাগ যশোদাকে দেবার জন্যে। জয় রাধে। যশোদার ঘরে তো চুরি করে না, এ আনন্দ পায় না। যশোদাকে বলেই আনন্দের ভাগ যশোদাকে দিই। নিতাই গৌর হরি বল। তো প্রতিদিন তো গোপীর ঘরে চুরি করে, একদিন নিজের ঘরেই চুরি করেছে। হ্যাঁ, নমরিত ভাণ্ড ভেঙে নবনীত হরণ করে বানরদের বিলাচ্ছিল, নিজে খাচ্ছিল। যশোদা তাড়া করলেন, অনেক কষ্টে ধরলেন, তারপরে তাকে দড়ি দিয়ে বাঁধছে। হ্যাঁ, পরের ঘরে নুনে চুরি করে খাস, আজ আমার ঘরে চুরি করেছিস। আবার নিজে খাচ্ছিলে, আবার বানরদের বিলাচ্ছিলে। মানে পিছনের দরজা খুলে রেখেছিল, মা যদি এসে যায় আমি পিছন দরজাতে পালিয়ে যাব। তা দরজা যেই খুলে দিয়েছে তখন বানরগুলি গাছের ডালে ছিল, ওরা এসে দরজার সামনে লাইন দিয়ে বসেছে। আর কৃষ্ণ নিজে খাচ্ছে আর বানরদের বিলাচ্ছে। মহাজন বলছেন, যেন ত্রেতা যুগের ঋণ শুধিছে, যারা সাগর বন্ধন করেছিল সীতায় উদ্ধারের লাগি, সেই বানরদের ত্রেতা যুগের ঋণ শোধ করছে নবনী খাইয়ে, অধরামৃত দান করি। তাই যশোদা বলছে, নিজে খাচ্ছিলে আবার বানরদের বিলাচ্ছে, যা বানরের সঙ্গে থাকবে যা। হাতে ধরে লাঠি নিয়ে শাসাচ্ছে। কৃষ্ণ কাঁদছে, চোখের জলে বুক ভেসে যাচ্ছে। ডান হাতটা তো মায়ের হাতে, বাঁ হাতটা দিয়ে চোখ মুছছে আর বলছে, আজকের মতো ছেড়ে দাও, আর কোনোদিন এমন অন্যায় করবো না। অন্যায় যদি বুঝলি কেন করলি? একেইতেই কালো মানুষ, তারপরে চোখের কাজল, হাত দিয়ে মুছে সারা মুখ আরো কালি হয়ে গেল। মা যশোমতী মুছে দিচ্ছে না। কেমন বিশুদ্ধ বাৎসল্য প্রেম দেখুন। যার নাম শুনলে মৃত্যু ভয় যম পর্যন্ত ভয় পায়, আর সেই ভয় যার নাম শুনলে ভয় পায়, যে কৃষ্ণের নাম শুনলে ভয় ভয় পায়, যমরাজ ভয় পায়, আজ সে মায়ের ভয়ে ভীত হয়ে কাঁপছে, কাঁদছে। কি অপ্রাকৃত লীলা! এই প্রেমের অধীন কৃষ্ণ। কেমন অধীন! বানরের সঙ্গে যাবি? হ্যাঁ, দিয়ে আমাকে ছেড়ে দাও, আমি বনবাসী হয়ে যাব, আমি বানরের সঙ্গেই থাকব। যশোমতী মা ভাবছে, সর্বনাশ, যদি বানরের সঙ্গে বনে চলে যায় আমি কাকে নিয়ে থাকব? কিন্তু বাইরে বলছেন, বানরের সঙ্গে থাকবে না, থাকাচ্ছি দ্বারা তোমাকে বেঁধে রাখবো। এবার দড়ি দিয়ে বাঁধতে শুরু করলেন। জয় রাধে। 2 অঙ্গুলি কম, আর একটা রজ্জু যুক্ত করলেন, সেটাতেও 2 অঙ্গুলি কম। গোপাল চিৎকার করছে, আজকের মতো ছেড়ে দাও, আর কোনোদিন করবো না। প্রতিবেশী রমণীগণ ছুটে এসেছেন, এসে বলছেন, যশোদে, বাচ্চা মানুষ অন্যায় করেছে, ছেড়ে দে না। তোমরাই ওর নামে নালিশ করো, আর তোমরাই এখন বলছো ছেড়ে দাও। হ্যাঁ, বাঁধতে পারছিস না তো, মনে হয় তোর গোপালে অদৃষ্টে বন্ধন যোগ নাই, তোরা কোনো গুণ জ্ঞান করেছিস।
ওই জন্য আমি বাঁধতে পারছি না, জয় রাধে। তবু ভাবছে না আমার গোপাল ভগবান। দেখেছেন, একে বলে বিশুদ্ধ বাৎসল্য প্রেম। শেষে চোখের জল এসে গেল, তুই মানুষ নাকি, পারি না ভাবে এমন ছেলের সঙ্গে। যখন মায়ের চোখে জল এসে গেল, অমনি গোপাল ধরা পড়িল, বিশুদ্ধ বাৎসল্য প্রেমের বন্ধনে। অমনি গোপাল ধরা পড়িল, 2 অঙ্গুলি পূর্ণ হলো। যখন মায়ের চোখে জল এলো, নিতাই গৌর হরি বল, তখনই বন্দী হয়ে গেলেন। এই জন্যে কৃষ্ণ বলছেন, মাতা মোরে অতিহীন জ্ঞানী করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। মাতা মোরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। দেখুন, এরকম ভাবে প্রেম করতে হবে। মোটেই তাকে ভগবান চিন্তা করা যাবে কি না। আপনাদের তো অনেকের ঘরে গোপাল সেবা আছে, আছে না? গোপাল সেবা কে কে করেন, হাত তোলেন। আছে? আচ্ছা। কিন্তু গোপাল সেবা করতে গেলে তো তাকে বাঁধতে হবে দড়ি দিয়ে। গোপালকে প্রণাম করেন? এই বলেছে, গোপালকে প্রণাম করলে গোপালের অমঙ্গল হবে না? আপনার ছেলেকে আপনি প্রণাম করেন? বলুন, করেন নাকি? ছেলেকে প্রণাম করেন না, অমঙ্গল হবে তার। আপনার ছেলে যদি ব্যারিস্টার হয়, মিনিস্টার হয়, রাষ্ট্রপতি হয়, তবু প্রণাম করবেন না, বরং রাষ্ট্রপতি আপনার পায়ে প্রণাম করবে, আপনি তাকে আশীর্বাদ করবেন। সাধু সাবধান। ওখানে বাৎসল্য প্রেম, গোপাল সেবা মানে হলো বাৎসল্য প্রেম। মা যশোমতী বা নন্দ মহারাজের আনুগত্যে ভজন করতে হবে। আচ্ছা, তাতে গোপালের সুখ হবে। ওই যে বললেন, মাতা মরে পুত্রভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। আমি সেই মায়ের অধীন। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। আমি সেই সখার অধীন। আর অধীন কার? প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মন। আর প্রিয়তমা অর্থাৎ রাধারানী আদি গোপী, যারা আমাকে মধুর প্রেমে ভালোবাসে, তুমি কান্ত, আমি তোমার কান্তা, এইভাবে যারা ভালোবাসে, গোবিন্দ বললেন তাদের প্রেমে বাঁধা থাকে। যারা ঘরের মানুষ করে ভাবে, ঘরের মানুষ, বাইরের মানুষ না, দূরের মানুষ না, ঘরের মানুষ করে ভাবে, আমায় সহজভাবে ভালোবাসে, আমি তাদের প্রেমে বাঁধা থাকি। সবচাইতে বেশি প্রেম হলো কান্তা প্রেমে।
এতে গোবিন্দের বেশি সুখ। বলছে প্রিয়তমা যদি আমার প্রতি মান করে আমায় গালাগালি করে, লম্পট, শট, প্রবঞ্চক, ধৃষ্ট, কপট ইত্যাদি বলে গালি দেয়, গোবিন্দ বলছেন বেদ স্তুতি হইতে হরে মোর মন। মানে বেদজ্ঞ পণ্ডিতগণ বেদে স্তুতি করলে আমার যত সুখ না হয়, রাধারানী আদি গোপী আমাকে লম্পট, শট, প্রবঞ্চক বলে গালি দিলে আমার কোটি গুণ সুখ হয়, আনন্দ হয়। জয় রাধে। তাহলে বলুন, আমরা গোবিন্দকে সুখ দিতে চাই তো? বলুন, কে কে গোবিন্দকে সুখ দিতে চান? কে? সবাই দিতে চান? হাত তোলেন। হ্যাঁ, সবাই গোবিন্দকে সুখ দিতে চাই তো নাকি? সবাই চাইছে না, হাত তুলছে না, তাহলে আমি কি করব? তাহলে গোবিন্দ যেভাবে তার সঙ্গে প্রেম করলে সুখ পায়, সেইভাবে তার সঙ্গে প্রেম করতে হবে। কৃষ্ণ আমার পুত্র, আমি তার মাতা পিতা, না হলে কৃষ্ণ আমার বন্ধু, না হলে কৃষ্ণ আমার প্রাণপতি। হ্যাঁ গো, প্রাণপতি সাধু, প্রাণপতি বা পরমপতি, তাই না? এতেই সবচাইতে বেশি সুখ। কেমন ভাবে ভালোবাসতে হবে। এই শুদ্ধ ভক্ত লইয়া করিমু অবতার, করিব বিধি বিবিধ বিধ অদ্ভুত বিহার। এরকম শুদ্ধ ভক্ত লইয়া করিম অবতার। বৈকুণ্ঠাদ্যে নাহি যে যে লীলার প্রচার, শেষে লীলা করিব যাতে মোর চমৎকার। বৈকুণ্ঠাদ্যে যেসব লীলা নাই, বৈকুণ্ঠে নাই, দ্বারকায় নাই, মথুরায় নাই, অযোধ্যায় নাই, কোথাও নাই, সেই লীলা করব আমি। মো বিষয়ে গোপীগণের উপপত্তি ভাবে, যোগমায়া করিবেক আপন প্রভাবে। কি বলছেন? কৃষ্ণ বলছেন মো বিষয়ে গোপীগণের উপপত্তি ভাবে। মধুর রসাশ্রয়ী গোপীরা তারা আমাকে উপপতি ভাববে। উপপতি মানে কি গো? হ্যাঁ, পরপুরুষকে যদি ভালোবাসা যায়, স্বামী থাকতে যারা পরপুরুষকে মন প্রাণ দেয়, দেহ মন প্রাণ দেয়, তাদের সেই পরপুরুষকে উপপতি বলে, তাই না? তো গোবিন্দ বলছেন সমস্ত গোপীরা আমাকে উপপতি ভাববে, আর আমিও তাদের পররমণী ভাবব। এই লীলা করব। জয় রাধে। গোবিন্দ বলছেন এই লীলা করব যা বৈকুণ্ঠাদ্যে নাই। বৈকুণ্ঠে আছে? ওখানে তো লক্ষ্মীর সঙ্গে বিয়ে হয়েছে, তাই না? দ্বারকায় 16,000 মহিষীর সঙ্গে বিয়ে হয়েছে, ওখানে এই পরকীয়া ভাব নাই। মথুরায়ও নাই, অযোধ্যায়ও নাই। কিন্তু বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে বিয়ে হয়েছে কার কার? হ্যাঁ, মা যশোমতী বলছেন বলার জন্য একটা মেয়ে খুঁজে পেলাম না। যশোদা বলছে ছেলের জন্য একটা মেয়ে খুঁজে পেল না। রাধারানী হাসছেন। তো
তুমি রান্না করে দিও মা, আর কি বলবো। তো সমস্ত গোপীরা কৃষ্ণের নিজকান্তা, তবুও গোবিন্দ লীলা বিলাসের জন্য এরা নিত্যকান্তা, কৃষ্ণ নিত্যকান্ত, কিন্তু হলেও এবার তারা ব্রজমাঝে এসেছেন। কৃষ্ণ বলছেন, ম বিষয়ে গোপীগণের উপপতি ভাবে, যোগমায়া করিবেক আপন প্রভাবে। এই লীলাটি সংগঠিত করবে যোগমায়া। সাধু সাবধান, এই ভাবটা আনয়ন করবে যোগমায়া। সবার উপরে যোগমায়ার প্রভাব থাকবে। আমাদের উপর কার প্রভাব? হ্যাঁ গো মায়েরা, আমাদের উপর কার প্রভাব? যোগমায়ার প্রভাব, মহামায়ার প্রভাব। জয় রাধে। আমরা অনিত্যকে নিত্য বলে মনে করছি, যেটা সত্য নয় সেটাকেই বলছি সত্য। অহংকারে মত্ত হয়ে নিতাই পদ পাশরিয়ে, অসত্যের সত্য করি মানি, নিতায়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ভজ নিতায়ের চরণ দুখানি। অসত্যকে সত্য বলে মনে করছি, এটা মহামায়ার প্রভাব আমাদের উপরে, এই জন্য কষ্ট পাচ্ছি। আর কৃষ্ণের উপরে, ব্রজবাসীর উপরে যোগমায়ার প্রভাব। মহামায়া হলো কৃষ্ণের বহিরঙ্গা শক্তি, আর যোগমায়া হলো কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি। আমিও না জানি, না জানি, না জানে গোপীগণ, দোহার রূপে গুণে দোহার নিত্য হরিমন। আমিও জানব না যে আমি তাদের পতি, আর গোপীরাও জানবে না যে কৃষ্ণ আমাদের পতি। জয় রাধে। যোগমায়া ভুলিয়ে দেবে, এটা ভুলিয়ে দেবে। যেমন ধরুন আগেকার দিনে ছেলে মেয়েদের অল্প বয়সে বিয়ে হতো, তাই না? অল্প বয়সে বিয়ে হতো, একদম ছোটবেলায়। তারপরে বড় হলে শ্বশুর বাড়িতে পাঠানো হতো। জয় রাধে। ছেলেও বড় হবে, মেয়েও বড় হবে, তারপরে সংসার হবে। তা ছোটবেলায় বিয়ে হয়েছে, হ্যাঁ, তা ছেলেটার আর বউয়ের কথা মনে নাই, বউয়ের চেহারাটা কেমন তা মনে নাই। একজন বাড়ি থেকে বলেছে, যা শ্বশুর বাড়ি থেকে ঘুরে আয়। কোথায় শ্বশুর বাড়ি? অমুক গ্রামে অমুকের মেয়ের সঙ্গে তোর বিয়ে হয়েছে, যা যা শ্বশুর বাড়ি থেকে ঘুরে আয়। তখন শ্বশুর বাড়িতে যাওয়ার সময়, শ্বশুর বাড়ি যাবে তো, শ্বশুর গ্রামে ঢুকে গেছে। ঢুকে গিয়ে এখন কার কাছে জিজ্ঞেস করবে, মানে যার সঙ্গে ওর বিয়ে হয়েছে সে পুকুরের থেকে জল নিয়ে যাচ্ছিল, তখন বলছে, এই তুমি অমুকের বাড়ি চেনো? অমুকের বাড়ি। বলছে, হ্যাঁ চিনি, ওই তো ওই বাড়িটা। ওই বাড়িতে তো মেয়ে, ছোটবেলায় বিয়ে হয়েছে, দেখেছেন? কিন্তু এই যে দেখা হয়েছে না, এ দেখা হয়েই দুজনের মধ্যে একটা ভালোবাসা হয়ে গেছে, দুইজন দুইজনকে ভালোবেসে ফেলেছেন। কিন্তু ছোটবেলায় তো বিয়ে হয়েছে, সেটা মনে নেই। কিন্তু এই যে দেখাশোনা হলো, আলাপ পরিচয় হলো,
এতেই দুইজন দুইজনকে ভালোবেসে ফেলল। পরকীয়া। এদের এই যে গোপীরা, তাদের সঙ্গে যে তাদের স্বামী আছে, প্রত্যেক গোপীর স্বামী না থাকলে গোবিন্দের সঙ্গে পরকীয়া হবে না। স্বামী থাকবে, স্বামী থাকতেই যারা পরপুরুষকে আবার ভালোবাসে, ওটাই হলো পরকীয়া। পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, ব্রজবিনা নহে ইহা অন্যত্র কোথাও বাস। সাধু সাবধান, ব্রজ ছাড়া, ব্রজের বাইরে পরকীয়া নয়। আর একমাত্র কৃষ্ণের সঙ্গেই ব্রজগোপীদের পরকীয়া, অন্য কারোর সঙ্গে নয়। অন্য কোনো পরপুরুষকে ভালোবাসলে ওটা পরকীয়া নয়, ওটা নিন্দিত। জয় রাধে। হরি বল। তবে এরা নিত্যকান্তা কৃষ্ণের, কিন্তু তারা গোবিন্দকে ভালোবেসেছেন। তাদের প্রত্যেকের স্বামী আছে এই জগতে। যোগমায়া তাদের বিয়ে দিয়েছেন। কিভাবে বিয়ে দিয়েছেন? প্রত্যেক গোপীর বিয়ে হয়েছে স্বপ্নে। প্রত্যেক গোপীর স্বপ্নে বিয়ে হয়েছে। মনোযোগ দিয়ে শুনবেন। যোগমায়া স্বপ্নে বিয়ে দিয়েছেন। আমরা যেমন স্বপ্নে দেখছি অমুক মেয়ের সঙ্গে আমার বিয়ে হচ্ছে, বা অমুক ছেলের সঙ্গে আমার বিয়ে হচ্ছে, স্বপ্নে দেখছি। কিন্তু ঘুম ভাঙার পরে আমরা দেখলাম এই তো স্বপ্ন, মিথ্যা, তাই না? কিন্তু যোগমায়া যে সমস্ত গোপ কুমারী এবং গোপ বালকদের সঙ্গে বিয়ে দিলেন যোগমায়া স্বপ্নে, এটা কিন্তু তারা স্বপ্ন মনে করলেন না, এটা সাক্ষাৎ মনে করলেন। ঘুম ভাঙার পরেও তাদের মনে হলো হ্যাঁ বিয়ে হয়ে গেছে। তাদের অভিভাবক, কন্যার অভিভাবক বা পাত্রপক্ষের অভিভাবক সবারই বিশ্বাস হয়ে গেল বিয়ে হয়ে গেছে। আয়ন ঘোষের সঙ্গে রাধারানীর বিয়ে হয়ে গেছে, অমকের সঙ্গে অমকের, ললিতার সঙ্গে বিয়ে হয়ে গেছে, সব বিয়ে হয়ে গেছে। জয় রাধে। যোগমায়া স্বপ্নিক বিয়ে দিয়েছেন। এই স্বপ্নিক বিয়ে হয়েছে গোপীদের সঙ্গে। এই সমস্ত গোপেরা তারা কিন্তু গোপীদেরকে কখনো স্পর্শ করতে পারেনি। জয় রাধে। রাধারানীকেও কোনোদিন আয়ন ঘোষ স্পর্শ করতে পারেনি। ললিতা বিশাখাদি সখীগণের পতিরাও তাদের পত্নীকে স্পর্শ করতে পারেনি। তারা গোবিন্দেরই প্রেয়সী। গোপেন্দ্র সুত বিনা তেহ না স্পর্শে অন্যজন। কৃষ্ণ ছাড়া তারা অন্য কাউকে স্পর্শ করবে না। জয় রাধে। সাধু সাবধান। তবে এখানে প্রশ্ন জাগতে পারে, তাহলে কৃষ্ণ যখন রাসলীলা করলেন, গোপীরা রাসে গেছে, তখন তাদের স্বামীরা লাঠি নিয়ে খোঁজাখুঁজি করে নাই বউটা কোথায় পালিয়ে গেল? না, কারণ যোগমায়া সবার কাছে ছায়া গোপী দিয়ে দিয়েছে। জয় রাধে।
ওই ছায়া গোপীকে নিয়ে সবাই মেতে আছে, কিন্তু আসল গোপী গোবিন্দের কাছে চলে গেছে। জয় রাধে। তাই গোবিন্দ বলছেন, মো বিষয়ে গোপীগণের উপপতিভাবে যোগমায়া করিবেক আপন প্রভাবে। এ সমস্ত যোগমায়া করবেন মানে গোবিন্দ রাধারানীর হাতের পুতুল হয়ে গেলে, যোগমায়ের হাতের পুতুল হয়ে গেলেন। যোগমায়া যেমনভাবে তাকে খেলাবেন, গোবিন্দ সেইভাবেই খেলবেন। যোগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্তার পরিণতি, সেই শক্তি এই লোকে দেখাইতে সেই রূপরতন যত ভক্তের গুরুধন প্রকট কইল নিত্য লীলা হইতে। একদিন মজার কথা, একদিন রাধারানী, প্রতিদিন তো রাধারানীর বাড়ির পাশ দিয়ে গোবিন্দ গোষ্ঠে যায়। গোষ্ঠে যাবার সময় রাধারানীর বদন দেখতে দেখতে তারপরে যায়, নয়নে নয়নে মিলন হয়। রাধারানী অট্টালিকার উপরে বসে থাকে সখীগণকে নিয়ে, গোবিন্দ নয়নে নয়নে মিলন হয়। কিন্তু আজকে সখাগণ ধেনুবৎস নিয়ে চলে গেলেন রাধারানী সভা, গোবিন্দ সবার পিছনে। রাধারানীকে আর দেখতে পাচ্ছে না, অট্টালিকার উপরে কেউ নাই, সখীরাও নাই, তখন আর যেতে পারছে না। গুরুদেবের বদন দর্শন না করে গেলে কেমন হবে গোষ্ঠে। জয় রাধে। রাধারানী হলেন কৃষ্ণের গুরু। কিসের গুরু গো? প্রেমের গুরু। রাধা আমার প্রেম গুরু, আমি শিষ্য নট, যে মতো নাচাই মোরে তেমনি নাচি উদ্ভট। তাই গুরুদেবের বদন দর্শন না করে কি করে যায়, যেতে পারছে না। তখন যোগমায়াকে স্মরণ করলেন, হে মা যোগমায়া, তুমি শীঘ্র এসো। যোগমায়া এসে হাজির। কি খবর, কি বলো? আমার শিগগির রাধা বদন দর্শনের উপায় করে দাও, আমার রাধাকে আমি দেখতে পাচ্ছি না। তাই ঠিক আছে, দাঁড়াও। ম্যাজিশিয়ান যেমন মাটির ঢিলাকে সন্দেশ বানিয়ে দেয়, যোগমায়া কি করলেন? ম্যাজিশিয়ানের মতো গোবিন্দের মুখের উপর হাত বুলিয়ে দিলেন, দিয়ে বললেন, যাও। কোথায় যাব? জটিলার মন্দিরে ঢুকে যাও, আমাকে মেরে ফেলবে। আরে না, তুমি এখন কৃষ্ণ নাই, তুমি আয়ন ঘোষ হয়ে গেছো। জয় রাধে। শুনলেন? যোগমায়া তাকে আয়ন ঘোষ বানিয়ে দিল। যাও, কোনো চিন্তা নেই। গোবিন্দ ভয়ে ভয়ে যাচ্ছে। যখন জটিলার মন্দিরের গেটের সামনে গেছে, তখন কুটিলা দেখে ফেলেছে। কুটিলা দেখে বলছে, এ দাদা, তুই হঠাৎ এই সময়? কৃষ্ণ বলছে, কাম হয়েছে, হয়ে গেছে। কুটিলা যখন আমায় দাদা বলেছে, তাহলে তো আমি আয়ন ঘোষ হয়ে গেছি, আর চিন্তা নেই। হ্যাঁ কুটিলা, কিরে কি খবর? তোর তো এই সময় আসার কথা না। না, এলাম খুব একটা দুঃসংবাদ। দুঃসংবাদ? হ্যাঁ, এই জন্য তাড়াতাড়ি ছুটে এলাম। কি দুঃসংবাদ? আরে পরে বলছি, পাখা নিয়ে আয়। কুটিলা এসে পাখানি বাতাস দিচ্ছে। বল কি হয়েছে? না, বিশ্বস্ত সূত্রে জানতে পেলাম আজকে নাকি নন্দের বেটা কৃষ্ণ, হ্যাঁ নন্দের নন্দন কৃষ্ণ, ও আমার রূপ ধরে আমার বউয়ের কাছে আসবে। বল কুটিলা, এরকম দুঃসংবাদ শুনলে
আর থাকা যায়? এই জন্য আমি তাড়াতাড়ি ছুটে এলাম। কুটিলা বলছে, আচ্ছা আসুক না। দাদা তুই তো সেদিন আমার কথা মানলি না। হ্যাঁ, আমি বললাম তোর বউ কৃষ্ণের পূজা করছে, আর তুই এসে দেখলি তোর তোর মা কালীর পূজা করছে। আমি বললাম ও মা কালী নয়, ও কেষ্টা, কে কালী হয়ে দাঁড়িয়েছে, ও কেষ্টা। তুই আমাকে মারতে এলি, হ্যাঁ, আমাকে খড়গ দিয়ে কাটতে এলি। দেখলি আমার কথা বিশ্বাস হচ্ছে? আজকে তোর রূপ ধরে বউয়ের কাছে আসবে। দাদা তুই কোনো চিন্তা করিস না, আমি আছি। হ্যাঁ, আজ আসুক না, একেবারে ঝাঁটা পিটা করবো, ঝাঁটা পিটা করবো, আসুক না। কৃষ্ণ ভাবছেন আয়ন বেশি কৃষ্ণ হয়েছে কাজ। ঠিক আছে কুটিলা, এই আমি তাহলে বউয়ের কাছে গিয়ে বউকে পাহারা দিই। হ্যাঁ, তুই যা কিছু করবার এদিকে সামলাবি। আচ্ছা যা, তুই বউয়ের কাছে যা। এবার কৃষ্ণ আয়নের বেশ ধরে অন্তঃপুরে প্রবেশ করলেন। সখীগণ পরিবৃত রাধারানী অন্তঃপুরে আছেন। রাধারানী চমকে উঠলেন, কে তুমি? আমি আয়ন নই, মা যোগমায়া আমাকে আয়ন বেশে সাজিয়ে দিয়েছে তোমার সঙ্গে দেখা করবার জন্য। মিলিত হলেন। এদিকে অরিজিনাল আয়ান ঘর্মাক্ত কলেবরে ছুটতে ছুটতে আসছে। কুটিলা দেখছে এ তো আমার দাদার রূপ ধরে এসেছে, অরিজিনাল আয়ন ঘোষ। বাবা, এ কুটিলা পাখা নিয়ে আয়, খুব গরম, সব রেডি করে রেখেছি তোমার জন্য, আসো। যেই বারান্দায় বসেছে অমনি ঝাঁটা নিয়ে এসে আচ্ছা করে ধোলাই দিচ্ছে। প্রচণ্ড ভাবে আঘাত করছেন আয়নকে। আমাকে মারছিস কেন? মারছি কেন পরে বুঝবি। প্রচণ্ডভাবে আঘাত করছে। আয়ন ভাবছে আমার বোন আমাকে এত সোহাগ করে, এত আদর করে, আর আমার আদরের বোন আমাকে আজকে মারছে। ওকে ভূতে ধরলো না কি হলো কে জানে। হ্যাঁ, কোনো কথা শুনছে না, শুধু মেরেই যাচ্ছে। আয়ন ভাবছে আত্মরা তো হয়ে গেছে, হ্যাঁ, এরপরে যদি এখানে থাকি বাকিটুকু শেষ হয়ে যাবে। তার চেয়ে আমি এখন এখান থেকে পালাই, ও ঠান্ডা হোক আবার ঘরে আসব। আয়নগণ দ্রুত গতিতে এবার পলায়ন করলেন। কুটিলা ঝাঁটা হাতে নিয়ে নৃত্য করছে, আজ দিয়েছি আচ্ছা করে ধোলাই, জীবনে আর কোনোদিন আমাদের বইয়ের পেছনে লাগবে না। নিতাই গৌর হরি বল। ঝাঁটা পিঠা তো খাবেই, কৃষ্ণের ভোগ্য বস্তু কামনা করেছে না, কি তা ঝাঁটা পিঠা খাবে না? এবার কৃষ্ণ বউয়ের কাছ থেকে বের হয়ে চলে গেলেন, গোষ্ঠীর সখার সঙ্গে মিলিত হলেন। শুনলেন তো, যোগমায়া করিবে আপন প্রভাবে, আমিও না জানি না জানে গোপীগণ, দোহাকার রূপে গুণে হরে দুহার চিত্তমন। আহা, ধর্ম ছাড়ি রাগে দোহে করয়ে মিলন, কভু মিলে কভু না মিলে দৈবেরও ঘটন। এই সব রস নির্যাস করিব আস্বাদ, এই দ্বারে করিব সর্বভক্তের প্রসাদ। এই ভাব নিয়ে আমি জগতে আবির্ভূত হব, সর্বভক্তকে করুণা করব। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগমার্গে ভজে যেন ছাড়ি ধর্ম কর্ম। ব্রজের নির্মল রাগ, এই যে রাগানুগা মার্গের ভজন, এটা নির্মল রাগ। যারা সহজিয়া কালাচাঁদের মত ইত্যাদি মত আছে, তারাও বলে আমরা রাগমার্গের ভজন করি, কিন্তু ওটা নির্মল ব্রজের রাগ নয়।
যারা আমিষ আহার করে তারা ব্রজে যাবে কি করে? তারা কত জন্ম তাদের নরকে যেতে হবে। হরি বল। কৃষ্ণ ভাগবতে বলছেন, অনুগ্রহায় ভক্তানাম মানুষীম দেহমাশ্রিতম ভজতে তাদৃশী ক্রিয়া যা শ্রদ্ধা তৎপর ভবেৎ। ভগবান বলছেন, ভক্তগণের প্রতি অনুগ্রহ প্রকাশ করবার জন্যে সর্বচিত্ত আকর্ষণীয় লীলা প্রীতির সঙ্গে সম্পাদন করবেন, যার কথা অর্থাৎ যেই লীলা কথা শ্রবণ করে জীব আমার প্রতি ভক্তি পরায়ণ হবে, আমি এমন অমানসিক লীলা করব। ভবেৎ ক্রিয়াবিধিলেং, যে ইহা কয় অবশ্য কর্তব্যই অন্যথা প্রত্যব্যয়। এই বাঞ্ছা জয়ছে কৃষ্ণ প্রাকট্য কারণ, অসুর সংহার আনুষঙ্গ প্রয়োজন। এটাই হলো কৃষ্ণের প্রকৃত বাঞ্ছা, আর অসুর সংহার ওটা আনুষঙ্গিক। এই মতো চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান, যুগধর্ম প্রবর্তন নহে তার কাম। কোনো কারণে যবে হইল অবতারে মন, যুগধর্ম কাল হইল সেকালে মিলন। দুই হেতু অবতরী লইয়া ভক্তগণ, আপনে আস্বাদে প্রেম নাম সংকীর্তন। সেই দ্বারে আচণ্ডালে কীর্তন সঞ্চারে, নাম প্রেম মালা গাঁথি পরাইল সংসারে। এই মতো ভক্তভাব করি অঙ্গীকার, আপনি আচরি ভক্তি করিল প্রচার। দাস্য সখ্য বাৎসল্য আর শৃঙ্গার, চারিভাবের চতুর্বিধ ভক্তই আধার। দেখুন, চারিভাবের ভক্তি, দাস্য সখ্য বাৎসল্য এবং মধুর। যার যেটা পছন্দ সেইভাবে গোবিন্দকে ভালোবাসতে পারেন। কৃষ্ণ তুমি প্রভু, আমি তোমার দাস। কৃষ্ণ তুই কোন বড়লোক, তুই আমি সম, সখ্য প্রেম। তবে এই যে দাস্য সখ্য বাৎসল্য মধুর, এটা কিন্তু ব্রজের দাস্য সখ্য বাৎসল্য মধুর। দ্বারকায় মথুরায়ও দাস সখা মাতা পিতা আছে, প্রেয়সীগণ আছে, তাদের প্রেম বিশুদ্ধ নয়। উদ্ধব পঞ্চপাণ্ডব তারাও কৃষ্ণের সখা, তাদের সখ্য প্রেম বিশুদ্ধ নয়। তাহলে কি অশুদ্ধ? না, ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত, ভগবান জ্ঞান মিশ্রিত। কৃষ্ণের মাতা পিতা মথুরায় আছে, বসুদেব দেবকী, তাদের বাৎসল্য প্রেম ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত। তারা কৃষ্ণকে আশীর্বাদ করতে পারে না, তারা কৃষ্ণের প্রণাম নিতে পারে না। আর বৃন্দাবনের মাতা পিতা নন্দ যশোদা নিজের বাঁ পায়ের ধুলি মাথায় দিয়ে আশীর্বাদ করে, গোপাল তাদের পায়ে প্রণাম করে। হ্যাঁ গো, ক্ষীরসর ননিচুরির অপরাধে দড়ি দিয়ে বাঁধে। নন্দ বাবা বলে, গোপাল আমার পায়ের চটিটা নিয়ে আয় তো। গোপাল নন্দ বাবার পায়ের চটি মাথায় করে নিয়ে এসে নন্দ বাবার পায়ে পড়াচ্ছেন। এই প্রেম চায়, এই প্রেমের পাগল। কৃষ্ণ আমাদের ফ্যামিলি মেম্বার হতে চায়। হ্যাঁ, রেশন কার্ড করে ফেলুন, পরিবারের সদস্য হতে চায়। চিলাকোটের উপর বসিয়ে রাখবো, সিঁড়ির তলে বসিয়ে রাখবো না। যত বড় আপনজন আছে তার থেকে সবার প্রিয়জন, সবচাইতে আপন আমার গোবিন্দ, আমার গৌর হরি। নিতাই গৌর হরি বল। তাকে দূরে রাখলে হবে না। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি।
এই মতো ভক্তভাব করি অঙ্গীকার, আপনি আচরি ভক্তি করিল প্রচার। দাস্য সখ্য বাৎসল্য আর শৃঙ্গার, চারিভাবের চতুর্বিধ ভক্তই আধার। নিজ নিজ ভাব সবে শ্রেষ্ঠ করি মানি, নিজ ভাবে করে কৃষ্ণ সুখ আস্বাদনী। হ্যাঁ, সবাই যে যার ভাবে সেই ভাবকেই শ্রেষ্ঠ বলে মনে করে। যারা দাস্যরসের ভক্ত তারা ভাবে আমার এই ভাবটাই শ্রেষ্ঠ, যারা সখ্যরসের ভক্ত তারা ভাবে এইটাই শ্রেষ্ঠ, বাৎসল্য প্রেমের ভক্ত তারা ভাবে এইটা শ্রেষ্ঠ। যার যেই ভাব সেই উত্তম, তটস্থ হয়ে বিচারিলে আছে তারতম। বলছেন, তটস্থ হইয়া মনে বিচার যদি করি, সব রস হইতে শৃঙ্গারী অধিক মাধুরী। তাই তো, দাস্য সখ্য বাৎসল্য মধুর, দাস্যের থেকে শ্রেষ্ঠ সখ্য, সখ্যের থেকে শ্রেষ্ঠ কি বাৎসল্য। এই দেখুন দৃষ্টান্ত, দাস প্রভুর পদসেবা করছেন, কৃষ্ণের পদসেবা করছেন, এমন সময় শ্রীদাম সুদাম এসে বলছে, কানাই ঘটে যাবি না, কত বেলা হয়ে গেল, চল চল তাড়াতাড়ি চল। আর দাস তাকে পদসেবা করে ধরে রাখতে পারবে? সখার সঙ্গে পালিয়ে যাবে। আবার সখার সঙ্গে সখ্যরসের খেলা করছে কৃষ্ণ, এমন সময় যদি বাৎসল্য প্রেমে মাতা পিতা তাকে স্মরণ করে ডাকে, আর ধরে রাখতে পারবে সখা? গোষ্ঠে গেছে তো। এদিকে মায়ের কথা মনে পড়ে গেছে গোপালের। শ্রীদাম বলছে, শ্রীদাম আমার খেলা ভালো লাগছে না, তাড়াতাড়ি গরুর পাল জড়ো কর। পাল জড়ো করো শ্রীদাম, শানে দাও সিংহায়। কেন রে? সঘনে বিষম খাই, বুঝি না নাম করে মায়। আমার মা বুঝি আমার নাম করে। বলি গোপাল 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 বলি, আমার মা বুঝি আমার নাম করে। আমি নইলে বিষম খাবো কেনে, মা বুঝি নাম করে। সঘনে বিষম খাই, বুঝি নাম করে মাই। দেখেছেন, বাৎসল্য প্রেমে টান দিয়েছে মা, আর সখ্যরসের খেলা ভালো লাগছে না। আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। আমার মা বুঝি বসে কাঁদে, আমার আশা পথে চেয়ে চেয়ে। মা বুঝি বসে কাঁদে, নইলে আমারে প্রাণ কাঁদবে কেনে। আমার মা বুঝি বসে কাঁদে, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। সিধাম আর দেরি করিস না ভাই, দিবায় অবসান হলো, চলো যাই ঘরে। মায়ে না দেখিয়া পরাণ কেমন জানি করে।
মার জন্য যে আমার প্রাণ কেমন করছে শ্রীদাম, আমি তোকে বলে বোঝাতে পারবো না। মাই না দেখিয়া পরাণ কেমন জানি করে। দেখেছেন? তাহলে দাস্য প্রেমের থেকে শ্রেষ্ঠ সখ্য প্রেম, সখ্য প্রেমের থেকে শ্রেষ্ঠ বাৎসল্য প্রেম। এবার বাৎসল্য প্রেমের থেকে শ্রেষ্ঠ কি গো? মধুর প্রেম বা কান্তা প্রেম। জয় রাধে। সবরস হইতে শৃঙ্গারী অধিক মাধুরী। আগামী করল আমরা এই মধুর রসের বিষয়ে আস্বাদন করব। আজকে এখানে রাখছি। শ্রী